সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, রাওয়াহুল বুখারী। 631 নম্বর হাদিস, সহিহ বুখারী। আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সালাত আদায় করতেন সেইভাবে আপনাদেরকে সালাত আদায় করাইয়া দেখাবো। এর ব্যতিক্রম পদ্ধতিতে যদি কেউ সালাত আদায় করে ফালা ইউকবালা মিনহু, সেটা আল্লাহর কাছে কবুল হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, সে হবে ক্ষতিগ্রস্ত। এখন আমরা যেভাবে নামাজ পড়ব ঠিক এভাবে আল্লাহ নবী করতেন। এই পদ্ধতির বাইরে যদি কেউ অন্য কোনো তরিকায় অন্য কোনো পদ্ধতিতে কেউ সালাত আদায় করে তার সালাত নবীর সালাতের মতো হবে না। বিশেষ দ্রষ্টব্য, নবীর সালাতের সাথে নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। নারী এবং পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। সালাতের শুরুতে আউযু বিল্লাহ চলবে না, বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহির রহমানির রহিম চলবে না। আল্লাহু আকবার। বুকের উপরে হাত বাঁধতে হবে। নারী এবং পুরুষ দুইজনেরই সবারই বুকের উপর হাত বেঁধে সালাত আদায় করতে হবে। বুকের উপর হাত বাঁধার হাদিসগুলো সহিহ ইবনে খুযাইমা, মুসনাদে আহমদ এবং আবু দাউদে বর্ণিত হয়েছে। বিশেষ দ্রষ্টব্য, সালাত শুরুর পূর্বে কোনো নিয়ত নাই, মুখে কোনো নিয়ত করতে হবে না। মুসল্লি এবং ইমাম সকলেই সূরা ফাতিহা পড়তে হবে। সহিহ বুখারী হাদিস। সূরা ফাতিহা ব্যতীত সালাত হয় না। সূরা ফাতিহার পর আপনি যে কোনো একটি সূরা মিল করবেন, যে কোনো একটি সূরা পাঠ করবেন। সূরা ফাতিহার পর ইমাম মুসল্লি মিলে উচ্চ স্বরে আমিন বলবেন। আবু হুরায়রা এবং ইবনে উমর ইমামকে ডেকে বলতেন, আপনারা আমাদেরকে আমিন বলা থেকে বঞ্চিত করবেন না। তাহলে তারপর আবার রফল ইয়াদাইন করতে হবে। রফল ইয়াদাইন করতে হবে কানের লতি কাঁধের উপরে। রফল ইয়াদাইন এভাবে আঙ্গুলগুলো থাকবে জমা জমা কিবলামুখী। রফল ইয়াদাইন করতে হবে, এটা বাধ্যতামূলক। প্রত্যেকবার রফল ইয়াদাইন করলে 10টা করে নেকি পাওয়া যায়। আল্লাহু আকবার। যখন রুকুতে যাবেন এই হাত দ্বারা হাঁটুটাকে শক্ত করে ধরবেন। এই হাতটা লোহার মতো শক্ত করে রাখবেন। পিঠ এবং মাথা লেবেল করে রাখবেন। পিঠ এবং মাথাটা লেবেল করে রাখবেন। তারপর আবার রফল ইয়াদাইন করবেন, সামি আল্লাহু লিমান হামিদা। এইভাবে রুকু থেকে উঠবেন। তারপর যতক্ষণ আপনি দাঁড়ায় থাকবেন যেন আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের হাড়গুলো স্থানে গিয়ে পড়ে। তারপর আল্লাহু আকবার। আগে হাঁটু নয়, আগে হাত। হানাফি মাযহাবের মুসল্লিরা আগে হাঁটু দেয়। এই হাদিস জাল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে হাত দিতেন, পরে হাঁটু দিতেন, আগে হাত। আল্লাহু আকবার। এবার 7 অঙ্গ দ্বারা সিজদা করতে হবে। 7 অঙ্গ দ্বারা সিজদা। 2 হাত, নাক, কপাল, 2 হাঁটু, 2 পায়ের গোড়া আঙ্গুল। এইভাবে যখন সিজদা করবেন তখন পায়ের এই আঙ্গুলগুলো, পায়ের আপনি পিছনে আসেন ক্যামেরা নিয়ে, পায়ের এই আঙ্গুলগুলো কিবলামুখী থাকবে। নিচে রাখেন, ক্যামেরাটা নিচে রাখেন। এই যে এই আঙ্গুলগুলো এরকম থাকবে, দেখেন এই যেভাবে পুরোটা দেখেন ঘুরে, এই যেভাবে থাকবে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিজদার পদ্ধতি। এইভাবে আল্লাহ নবী সিজদা করতেন, ঠিক ওচা হয়ে। নারী পুরুষ সবাই এভাবে ওচা হয়ে সিজদা করে, এইভাবে 7 অঙ্গ দ্বারা। আমাদের দেশের হানাফি মাযহাবের মহিলারা এইভাবে সিজদা দেয়। এই সিজদা হারাম, এই সিজদা হারাম। এই সিজদা দিলে নামাজ বাতিল। হানাফি মাযহাবের যে মুসল্লিরা এইভাবে সিজদা দেয় তাদের নামাজ বাতিল। এইভাবে সিজদা দিতে 2 সিজদা এইভাবে দিবেন। তারপর আবার আপনি আল্লাহু আকবার বলে দাঁড়াবেন। আপনি যে দাঁড়াবেন, দাঁড়ানোর সময় হাতে ভর করে দাঁড়াতে হবে। হাতে মাটিতে ভর করে এইভাবে দাঁড়াতে হবে। কিন্তু আমাদের দেশের হানাফি মুসল্লিরা এইভাবে হাঁটুতে ভর করে দাঁড়ায়, যেটা ভিত্তিহীন। তারপর আবার আপনি রফল ইয়াদাইন করে আউযু বিসমিল্লাহ পাঠ করে মনে মনে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পরে আবার আমিন বলবেন। তারপর আপনি অন্য একটা সূরা নিয়ে যাবেন, আবার রফল ইয়াদাইন করবেন, আবার রুকুতে যাবেন। 7 অঙ্গ দ্বারা যেখানে সিজদার সময় নাক আর কপাল যেখানে থাকবে, দৃষ্টিটা সেখানে থাকবে। এভাবে যাবেন।
তারপর আবার সামি আল্লাহু লিমান হামিদা বলবেন, তারপর আবার আপনি রুকুতে সিজদাতে যাবেন, আবার আপনি সিজদাতে যাবেন, 2 সিজদা দিবেন, তারপর কি করবেন, এটা আপনি উঁচু করে রাখবেন, আস্তে আস্তে নাড়াচাড়া করবেন। এ ব্যাপারে একাধিক হাদিস রয়েছে সহিহ। আপনি আপনার দৃষ্টি এই হাত আঙ্গুলের দিকে রাখবেন, এইভাবে রাখবেন, আর আপনি বসবেন, এইভাবে বসবেন, এই যে এইভাবে, এই পাওটা এই বাম পা ডান পায়ের নিচ দিয়ে বের করে দিয়ে এই পাওটা এভাবে দিয়ে এইভাবে বসবেন, এই যে এইভাবে বসবেন, এই দৃষ্টি থাকবে এইখানে। আপনি দুনিয়ার যত দোয়া আছে সব দোয়া আপনি করতে পারেন। তারপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, এইভাবে আল্লাহ নবী সালাত আদায় করতেন। এই হাদিস নাম্বারগুলো কমেন্ট বক্সে এবং উপরে ডেসক্রিপশনে বর্ণনায় দিয়ে দেব ইনশাআল্লাহ। এই তরিকার বাইরে যদি কেউ অন্য তরিকায় সালাত আদায় করে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সে নামাজ পড়েও জাহান্নামে যাবে। যেমন হানাফি মাযহাবের, শাফি মাযহাবের, হাম্বলি মাযহাবের, মালিকি মাযহাবের তরিকায় যারা সালাত আদায় করে তারা রাসূলের তরিকায় সালাত আদায় করে না, তারা ইমামের তরিকায় সালাত আদায় করে। যারা ইমামের তরিকায় সালাত আদায় করে, রাসূলের তরিকায় যারা সালাত আদায় করে না, তারা সালাত আদায় করার পরেও জাহান্নামে যাবে। এটাই আল্লাহর নবীর পক্ষ থেকে দাওয়াত, এটাই মুসলিম উম্মাহর জন্য কল্যাণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।